नमस्कार, जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সৌহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। আজকের এখন আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ ধেনুকাসুর মক্ষণ কথা আলোচনা করা হবে। আর ধেনুকাসুর মক্ষণ কথা আলোচনা করার আগে প্রথমে আমরা নারায়ণ, নরবৈষ্ণব, নরোত্তম, দেবী সরস্বতী এবং বেদব্যাসকে নমস্কার করিয়া ও জয় দিয়া আমি শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ধেনুকাসুর মক্ষণ কথা পাঠ করিতে প্রবৃত্ত হইলাম। নারায়ণং নমস্কৃত নরবৈষ্ণব নরোত্তমম দেবীং সরস্বতী চৈব ব্যাসং তত জয়মধিরয়ে। তারপর কমলা প্রীতিভাজন পরম প্রভু প্রভূত করুণা সম্পন্ন বৃন্দাবন বিহারী পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের বন্দনা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি যদিও অংশ ত্রিভুবনের সৃষ্টি প্রলয়কর্তা সেই পরম বিশুদ্ধ চিৎস্বরূপ আদি দেবকে ভজনা করে। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। বন্দে বৃন্দাবন সীন মন্দিরানন্দ মন্দিরম উপেন্দ্রং সান্দ্র কারণ্যং পরমানন্দং বিভুং পরম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদ্যা যশংসা লোক সাধক তমাদিদেবং চিদ্রূপং বিশুদ্ধং পরমং ভজে। এরপর ইষ্টবন্দনা। অখণ্ডম সচ্চিদানন্দম বাং মনস গোচরম আত্মনামখিলাধারম শ্রৈহভীষ্ট সিদ্ধয়ে। এর মানে হইল, যিনি অখণ্ড সচ্চিদ আনন্দরূপ বাক্যমনের অগোচর অথচ জগতের আধারস্বরূপ সেই পরমাত্মাকে আকাঙ্ক্ষিত কার্য সিদ্ধির জন্য আশ্রয় করে। এবার গুরু বন্দনা। বন্দে গুরু নিশ ভক্ত নিশ মিশাবতারকন তৎপ্রকাশ সংশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকম বন্দে হাহং শ্রী গৌর শ্রীযুত পদ কমলং শ্রী গৌরন বৈষ্ণবস্য শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথং মিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ আজনুলম্বিত ভোজ কনকয় অবদাত সংকীর্তনৈক পিতর কমলাতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎপ্রিয় কর করণাবতার শ্রী চৈতন্য প্রভং বন্দে যৎপদাশ্রয় বিজত স্বগৃহত কর ব্রতাদগ সিদ্ধান্ত সন্মনে। নমো বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিনীং প্রমোদাকৃতিম বৃষভানুসুতং বন্দে বৃন্দাবন বিলাসিনী। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চদতাকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাকং নমামি ভক্ত শক্তিকং। নমঃ মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীতে নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাঁদের কৃপায় হয় ততের স্মরণ। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। বলো
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। মিনতি করিয়া টেন ধরিয়া দশানে, নিবেদন কর গুরু বৈষ্ণব চরণে। মিনতি করিয়া টেন ধরিয়া দশানে, নিবেদন কর গুরু বৈষ্ণব চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি দেখি তোর সঙ্গে হইবে কে মন রঙ্গি, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে। যদি দেখি তোর সঙ্গে হইবে কে মন রঙ্গি, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে। কেন বলো রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। কেন বলো রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে। কেন বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। ओम नमो भगवते श्री वासुदेवाय नमः, ओम नमो सरस्वती देव्यै नमः। রাধে রাধে। আসুন আমরা এখন ভাগবতের দশম স্কন্ধে ধীনকাসুর মক্ষণ কথা আলোচনা করে আসুন, শ্রবণ করে আমরা সবাই শ্রবণ করে আসুন। রাধে রাধে। নবদুর্বাদল শ্যাম শ্রীহরিচরণ, নবীন কিশোর রূপ জ্যোতি প্রকাশন। গন্ধর্বীর চারজন পুত্র শ্রী হরির স্বরূপ সম্বন্ধে শিবের নিকট বর্ণনা করছেন। শ্রী হরির চরণ দুটি দেখিতে ঠিক যেন নব বা নূতন দুর্বাঘাসের ন্যায় শ্যাম বর্ণ। নবীন কিশোর রূপ মানে ছোট্ট শিশুর ন্যায় অর্থাৎ বালকের মতো অপূর্ব জ্যোতির্ময় রূপ তার মধ্যে প্রকাশিত। সূর্যের মতো বিশাল শক্তি সম্পন্ন অপূর্ব জ্যোতির্ময় রূপে তার অঙ্গ ঝলমল করিতেছে। ভালোবাসিয়া শিশুরা যেমন দেখিতে হয় ঠিক তদ্রূপ তাহার অঙ্গ ছটা শোভা পাইতেছে। সমস্ত অঙ্গ অপূর্ব সুন্দর দেখিতে, যাহা দর্শন করার মাত্রই মন আনন্দে পরিপূর্ণ হইয়া যায় এবং এক সেকেন্ডের মধ্যে মনকে হরণ করিয়া লয়। জয় রাধা রাধেশ্যাম রাধে রাধে। দ্বিভুজ মুরলীধরে
দীপিতাম্বর একানন যজ্ঞ আখি পরম সুন্দর। শ্রীহরির অঙ্গে হলুদ বস্ত্র, দুটি হস্তে অপূর্ব সুন্দর বহু মূল্যবান বংশী শোভা পাইতেছে, এবং তার আঁখি দুটি জোড়া ভ্রুযুক্ত, এবং মুখমণ্ডলটি দেখিতে অপূর্ব সুন্দর, যাহা দর্শন করিবার মাত্রই মন হরণ করিয়া লয়। রাধে রাধে। রতনে ভূষিত এই অঙ্গ, বনমালা গলি, কত শোভা শিখি পুচ্ছ মস্তক মণ্ডলে। শ্রীহরির অঙ্গের বিভিন্ন অংশে বহু মূল্যবান অপূর্ব সুন্দর অলঙ্কার ও গলার মধ্যে বিভিন্ন রং বেরঙের অপূর্ব সুন্দর বনফুলের মালা শোভা পাইতেছে, এবং তাঁর মস্তকে বহু মূল্যবান মণি মাণিক্য যুক্ত স্বর্ণ মুকুট, ও মুকুটের মাঝখানে ময়ূরের একগুচ্ছ পালক আছে। সব মিলে এক কথা বলিতে গেলে শ্রীহরি মস্তকের মুকুটখানি অপূর্ব সুন্দর দেখিতে, এবং তাঁর মস্তকে খুব সুন্দরভাবে শোভা পাইতেছে। শোভে বক্ষমণিময় বিবিধ রতনে, পারিজাত পুষ্প হারে বক্ষ সুশোভনে। শ্রীহরির বক্ষ মাঝে বহু মূল্যবান বিভিন্ন মণিমাণিক্য যুক্ত অপূর্ব সুন্দর হার এবং পারিজাত পুষ্পের মালা তাঁর বক্ষ মাঝে শোভা পাইতেছে। কি বা সে রূপের ছটা শত দিনকর, সমজ্জ্বল করে শোভা সামকলে বর। শ্রীহরি বা শ্রীকৃষ্ণের যে রূপের ছটা, তা এক কথায় বা ভাষায় প্রকাশ করা যায় না। শত সূর্যকে একত্র করিলে যে বিশাল শক্তি বা জ্যোতি দেখা যায়, শ্যামসুন্দরে কলেবর বা অঙ্গটি ওই বিশাল শক্তি বা জ্যোতিতে ঝলমল করছিল। একথা বলিতে গেলে বলিতে হয়, শ্রীহরি বা শ্রীকৃষ্ণের কলেবরটি অপূর্ব সুন্দর জ্যোতির্ময় রূপে শোভা পাইতেছে, যাহা দর্শন করিবে মাত্রই এক সেকেন্ডের মধ্যে মন হরণ করিয়া লয়। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আনন্দে মোহিত সবে রূপের কিরণে, গোপিকা জীবন হরি ব্রজ গোপী শনে। শ্রীহরি বা শ্রীকৃষ্ণের অপূর্ব জ্যোতির্ময় রূপে মুগ্ধ হইয়া ব্রজগোপিকাগণ আনন্দে মোহিত হইয়া গেছেন। ব্রজগোপিকাদের নয়নের মণি ও জীবনের জীবন হইলেন শ্রীকৃষ্ণ। ব্রজগোপিকাগণ তাঁকে অর্থাৎ শ্রীহরি বা শ্রীকৃষ্ণকে যেভাবে চেয়েছেন, শ্রীহরি বা শ্রীকৃষ্ণ ব্রজগোপিকাদের সেইভাবেই মনস্কামনা পূর্ণ করেছেন। এখানে ব্রজগোপিকাগণ শ্রীহরি বা শ্রীকৃষ্ণের ওই অপূর্ব মনোমুগ্ধকর জ্যোতির্ময় রূপে মোহিত হইয়া ব্রজগোপিকাগণ শ্রীকৃষ্ণের সহিত মনির আনন্দে আনন্দিত হইয়া একত্রে উভয়ে একত্রে নৃত্য করিলেন। রাধিকা হৃদয় শোভা করি অনুক্ষণ, সদা গোপিকারা হেরে শ্রীরূপ মহান। রাধারানী ও শ্রীকৃষ্ণের অপূর্ব জ্যোতির্ময় ও সচ্চিদানন্দময় রূপে মুগ্ধ হইয়া অনুক্ষণ অর্থাৎ সদা সর্বদাই তাঁর হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণকে দর্শন করিতেছেন। দ্বিভুজ মুরলীধারী দেব পীতাম্বর একানন যজ্ঞ আঁকি পরম সুন্দর, রতনে ভূষিত ওই অঙ্গ বনমালা গলে, কত শোভে শিখিপুচ্ছ মস্তক মণ্ডলে। শোভে বক্ষ মণিময় বিবিধ রতনে, পারিজাত পুষ্পহারে বক্ষ সুশোভনে। শ্রীকৃষ্ণের এই অপূর্ব মনোমুগ্ধকর রূপে মুগ্ধ হইয়া শ্রীমতী রাধা রানী সদা সর্বদাই হৃদয়ে শ্রীকৃষ্ণের ওই অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর রূপ দর্শন করিতে থাকেন।
এবং ব্রজগোপিকাগণ ওই একইভাবে রাধা ও কৃষ্ণের ওই যুগল রূপ দর্শন করিয়া থাকেন। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। দেবগণ সদা ধ্যান করি সেই ধনে, পূর্ণ ব্রহ্ম আত্মারাম প্রভু জনার্দনে। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ। এই পূর্ণব্রহ্ম ভগবানকে বা জনার্দনকে বা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য দেবগণ সদা সর্বদাই তা ধ্যান করেন। এই পূর্ণব্রহ্ম ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করেন। সকল জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করিয়া প্রত্যেকটি জীবকে নিজ নিজ কর্ম করিয়ে নেন। তিনি সকল জীবের মধ্যে আত্মারূপ থাকিয়া আত্মারূপে থাকিয়া সকলকে কর্ম করিয়ে লইলেও তিনি নিজে কিন্তু তাঁদের সঙ্গে অর্থাৎ জীবের সঙ্গে জড়িয়ে পড়ে না। ইহাই হইল সাধারণ জীবের মধ্যে ঈশ্বরের পার্থক্য। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। মহাদেব সন্নিধানে কহে কয় ভাই, জগতে দ্বিতীয় ব্রহ্ম আর কেহ নাই। গন্ধর্বের চারিজন পুত্র এইভাবে শ্রীহরি বা শ্রীকৃষ্ণের অসংখ্য গুণের কথা বা শ্রীহরি বা শ্রীকৃষ্ণের স্বস্বরূপের কথা মহাদেবের সন্নিধানে বা সম্মুখে বিস্তারিতভাবে কহিলেন। এবং এই চারি ভাই আরও বলিলেন যে শ্রীহরি ও শ্রীকৃষ্ণের ন্যায় দ্বিতীয় ব্রহ্ম আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেহ নেই। অর্থাৎ শ্রীহরি বা শ্রীকৃষ্ণই হলেন একমাত্র পূর্ণ ব্রহ্ম ভগবান। তিনি হলেন আদিরও আদি পুরুষ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগেও তিনি ছিলেন, এখনও তিনি আছেন এবং ভবিষ্যতেও তিনি থাকবেন। তিনি হলেন অল ইন অল। তিনি হলেন সৃষ্টি স্থিতি ও লয়কর্তা। একমাত্র তিনি হলেন সত্য স্বরূপ। একমাত্র সত্যের মধ্যেই তাকে পাওয়া যায়। তিনি হলেন সচ্চিৎ ও আনন্দময়, সচ্চিদানন্দময়। শ্রীকৃষ্ণ হলেন হীনের বন্ধু, দীনবন্ধু ও তিনি হলেন গোপীজন বল্লভ, জীবের ও জীবন। ব্রজ গোপিকার জীবনের জীবন ও রাধা রানীর প্রাণধন ও প্রাণ ভ্রমরা। যাই হোক, গন্ধর্বের চারজন পুত্র পূর্ণব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে মহাদেবের সম্মুখে বিস্তারিত কহিলেন। এই সমস্ত গুণের কথা মহাদেবের সম্মুখে কহিলেন। গন্ধর্বের চারজন পুত্রের নিকট হইতে শ্রীহরি বা শ্রীকৃষ্ণের গুণানুকীর্তন শ্রবণ করিয়া শঙ্কর বা মহাদেবের মনের অবস্থা কেমন হইল, আসুন আমরা এখন শ্রবণ করি। শ্রবণেতে মহাতুষ্ট হইল শঙ্কর, হরিগুণ শ্রবণেতে হরিষয় অন্তর। এই চারজন ভাইয়ের নিকট হইতে শ্রীহরি বা শ্রীকৃষ্ণের গুণানুকীর্তন শ্রবণ করিয়া শঙ্কর অর্থাৎ মহাদেব বা শিব মনে মনে অত্যন্ত আনন্দিত হইলেন এবং আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলেন। গন্ধর্বগণের প্রতি প্রসন্ন হইল, বৈষ্ণব প্রধান বলি তাদের জানিল। মহাদেব গন্ধর্বগণের নিকট হইতে হরি গুণানুকীর্তন শ্রবণ করিয়া তাঁদের প্রতি মানে গন্ধর্বগণের প্রতি অত্যন্ত প্রসন্ন হইলেন এবং তাহারা যে বৈষ্ণব প্রধান তাহা তিনি জানিতে পারিলেন। গন্ধর্বগণেরা যে বৈষ্ণবের চূড়ামণি বা শিরোমণি তাহা তিনি স্পষ্টই অবগত হইলেন। মহাদেব হর্ষ মনে কহে চারি জনে, পরম বৈষ্ণব তোরা জানিন এক্ষণে। মহাদেব গন্ধর্বগণের নিকট হইতে শ্রীহরি ও শ্রীকৃষ্ণের গুণানুকীর্তন সম্বন্ধে শ্রবণ করিয়া অত্যন্ত আনন্দিত হইয়া আনন্দ সহকারে চারিজন ভাইকে কহিলেন, তোরা যে পরম বৈষ্ণব তাহা আমি এখন স্পষ্টই বুঝিতে পারিয়াছি। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। যাই হোক, আজের এই পর্যন্ত বিশ্রাম করলাম, আর বেশি বাকি নেই। এই
ভাগবতের এই দশম স্কন্ধে অগাসুর ও মক্ষণের কথা আর বেশি বাকি নেই। এই ধেনুকাসুর মক্ষণের কথা, ধেনুকাসুর মক্ষণের কথা আর বেশি বাকি নেই। আর একদিন হলে হয়ে যাবে, শেষের পথে চলে এসছে। আর একদিন হলে হয়ে যাবে। যাই হোক, বিশ্বের সমস্ত সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে যে সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দ থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মান অভিমানী পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। আর এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর আসুন আমরা এখন মনের আনন্দে রাধা নাম কীর্তন করতে থাকি। জয় রাধে রাধে রাধে। বৃন্দাবনে আনন্দের হিলোল বহি যায়, বৃন্দাবনে আনন্দের হিলোল বহি যায়, গোবিন্দ দাস দহর চরণে লুটায়, গোবিন্দ দাস দহর চরণে লুটায়। রাধা 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 বল গো সবাই, রাধা 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 বল গো সবাই, বলো রাধা 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 বল গো সবাই, তোমরা রাধা 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 বল গো সবাই, রাধা 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 বল গো সবাই। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे 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 राधे। नमस्कार।